এবার গাঁও পঞ্চায়েতের যে সভাপতি বা প্রেসিডেন্ট বানানিওর বা বোনরা আপনারা লাগেননি এরা ঠিকমতো কাজ করবো। হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আসুন। আপনারা নিশ্চয় অবগত আছেন বরাক তথা পুরা আসামে পঞ্চায়েত ইলেকশন শেষ হইয়া গেছে, আর রেজাল্টও আইছে। রেজাল্টের পরে নতুন নিয়ম মতে আগের যেগুলো প্রসেস আছিল এইবার জানেন আপনারা প্রসেস পুরা চেঞ্জ। একটা গাঁও পঞ্চায়েতে 10 জন মেম্বার আছে, আর এই 10 জনের মেম্বারের তেকিয়া একজন রে প্রেসিডেন্ট বানানি হইব, একজন রে ভাইস প্রেসিডেন্ট বানানি হইব। এবার যে প্রসেসে গাঁও পঞ্চায়েতের বোর্ড বনের এইটা সাকসেস হইব এটার উপরে একটা বড় কোয়েশ্চন আছে। কারণ আগে কিলাখান হইতো একজন প্রেসিডেন্ট খাড়া হইতো, হেরেই ডাইরেক্টলি মানুষে নির্বাচিত করত। কিন্তু এইবার 10 জন মেম্বার হইছেন, এই 10 জন থেকিয়া একজন প্রেসিডেন্ট বনবো। আর গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট যে হইব বা সভাপতি যে হইব এই পঞ্চায়েতের এই 10টা ওয়ার্ডের মুরব্বী হইব তাই। এই গাঁও পঞ্চায়েত প্রেসিডেন্ট বা সভাপতি বানানি লাগি বর্তমানে যে বাজার চলে এটার কারণেই আগামীতে সার্থক হইব, কতটা সফল হইব এটার বড় কোয়েশ্চন। কারণ একজন মেম্বারের একটা ওয়ার্ডের মিনিমাম 1000 ভোটার লইয়া একটা ওয়ার্ড, আর এখান থেকে তাই নিশ্চয়ই একটা অ্যামাউন্ট খরচ করিয়া এখানে তাই মেম্বার হইছে। এখন আবার যখন তাই প্রেসিডেন্ট হইতে যাক তখন তার মোটা অঙ্কের চলে। কোনো জীবিত এলাকান শোনা গেছে তো 3-4 জন 5 জন গাঁও পঞ্চায়েতের যারা মেম্বার হইছে ইলেকশনের রেজাল্টের পরে থেকে তারা খবর নাই, লাপাতা। তারা বোর্ড গঠনের সময় আইয়া আজের এই যে প্রেসিডেন্ট বনত হের আন্ডারেই এরা লাপাতা, আর বোর্ড গঠনের আগে আইয়া তারা ব্লক অফিসে আইয়া জয়েন করে। তো এটা কিতা বুঝা। এছাড়া বহুত গাঁও পঞ্চায়েতে এলাকান পরিস্থিতি ওর যে বোর্ড গঠনের লাগিয়া ব্লক অফিস থেকে কল করা ওর মেম্বার 10 জনের জায়গায় 6 জন যাইত্রা, 5 জন যাইত্রা, 60 জন 3 জনের কোনো খবরই নাই। তো সব মেম্বার উপস্থিত না হইলেও তো বোর্ড গঠন করা যেত না। এই যে বাজারটা চলে এটা আপনারা নিশ্চয় বুঝতে পারতেন কোন বাজারটা চলে। এই যে একটা প্রসেসের মাধ্যমে যে প্রসেসটার মাধ্যমে যার এই প্রসেস পাস করার পরে হে এই ভদ্রলোকে যে প্রেসিডেন্ট বনের হে কতটা জনগণের সেবা করব। হের বেতন কত জানেন? একজন পঞ্চায়েতের বেতন হইল গিয়া প্রেসিডেন্টের বেতন হইল গিয়ে 5,000 টাকা, আর ভাইস প্রেসিডেন্টের হইল গিয়ে 3,000 টাকা, আর একজন মেম্বারের 1500 টাকা। এখন আপনি হিসাব করুন এই 5,000 টাকা করিয়া এই 5,000 টাকা করিয়া 5 বছরে তাই কত টাকা পান? বছর পাইব 60,000 টাকা। 3 লাখ টাকা তাই